অবাক করা কাণ্ড ঘটে গেল। যেটা আমি এত ভয়ে ভয়ে থাকতাম সেটা যে এত সহজে হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা সবাই খুব ভালো আছেন। আজকে ব্লগটা একদম সেহরিতেই শুরু করছে। দেখেন মানে ফুবু বাড়ি আসছে, সেহরি খাবে, তো সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, দুলছে আর দুলছে, তো আর দোলাদুলি অবস্থা তাকে খাই দিলাম সেহরি। কারণ তার বায়না, সে রোজা থাকবে, তো এভাবে তো অভ্যাস করতে হবে, না হলে তো আর হয় না। আমার বাপজান যে আমাকে একটা রূপ দেখালো, আমি তো অবাক হয়ে গেছি। আমি তো বুঝতেই পাইনি যে আমার বাপজান এত শান্ত কবে হয়ে গেল। মানে তার চুল কাটা নিয়ে আমাদের 1 মাস আগে থেকে বা 15 দিন আগে থেকে প্রিপারেশন চলে। মানে ভাবতেই থাকি সে কি করবে, কি কান্নাকাটি করবে। না আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, মানে তার রিয়াকশন অনেক বাজে ছিল, কান্নাকাটি চিল্লাচিল্লি। কিন্তু এবার একদমই ভিন্ন। মানে সে এত কুল, মানে সে এত শান্ত শিষ্ট হয়ে চুল কাটাচ্ছে, মানে আমরা তো বাস অবাক হয়ে গেছি। মানে আই এম তো অবাক, মানে আমরা দুজন ফুফু ভাই যে এটাই বলতেছিলাম, আই এম তো অবাক। তো এই অবাক কাণ্ড আমাদের সাথে ঘটে গেছে, কারণ আমার ছেলে নিজেই নিজেই তার চুলের ফ্যাশন দিচ্ছে আর বলতেছে মানে চুল কাটা তার খুবই ইচ্ছা হয়েছে, মানে সে কাটবে খুব ফ্যাশন করে। আর তার বাবা যে কাটিং দিতে চাইছিল সেটা সে করবে। তো এই হলো আমার মানে অবাক কাণ্ড। মানে আমি বুঝতে পারিনি আমার ছেলে যে ভয় পাবে না। মানে প্রতিবার ও প্রচুর ভয় পায়, কান্নাকাটি শুরু করে দেয়। এবার দেখেন ও কত শান্তশিষ্ট হয়ে আছে, আর তার ভিতরে একটা ম্যাজিক আছে। মানে এত শান্ত হয়ে থাকার পিছনেও কিন্তু একটা রহস্য আছে। মানে এবার যে শান্ত হয়ে কেন থাকলো সেটা তো আমি পরে বুঝতে পারলাম যে এটার কারণে আমার ছেলে এত শান্ত হয়ে থাকলো। বিষয়টা হচ্ছে ও এটা মার্কেট থেকে কিনে নিয়ে আসলো, তো এটা পরেই চুল কাটতে আসবে। আর আমরা অনেক নিষেধ করছিলাম যেহেতু বাইরে একটু গরম, বাবা পরার দরকার নেই, কিন্তু ও এটাই পরবে। তো আমি ওকে বলছিলাম ঠিক আছে এটা পরে যেতে পারবো, কিন্তু চুল কাটতে হবে। তো ও প্রমিসটা রাখছে, ও চুল কাটছে, ও সোয়েটারও খুলেনি। মানে দুটো কাজই ও করছে, খুব সুন্দরভাবে কমপ্লিট করছে। মানে এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ওখান থেকে তো চলে আসলাম, এসবে গোসল পানি করাই, ঘুম পড়াই দিলাম, তারপর খাওয়াই দিলাম, মানে হয়ে গেল ওর কাজ। তারপর তো আমাদের রান্না বান্নার দিকে আসতে হবে। এটা থেকে তো আর ছুটি নাই আমাদের, কারণ ইফতার রেডি করতে হবে, রাতের খাবার, সেহরি খাবার, আমাদের তো সব প্যারা মাথার উপর থাকে। আর বলেন তো ঘরে যদি এসব না করি, একদিন যদি না করি ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, সত্য কথা। তো আজকে 2 রকমের মাছ রান্না করব। এটা রান্না করব কার্ফু মাছ, তার জন্য আমি একটু টমেটো পেঁয়াজ এগুলো খুব সুন্দরভাবে মশলাটা করে নিলাম। আর এটা ভুনা ভুনা করব। কার্ফু মাছের ঝোল আমার একদমই ভালো লাগে না, এই জন্য এটা হালকা হালকা করে একটু ভেজে নিলাম। আজকে রান্নাটা আগে বসায় দিয়েছি, মানে যেহেতু মাছ 2 রকম রান্না করব। আর সিম দিয়েও রুই মাছ রান্না করব। সিম গুলো ভাই রাঙামাটি থেকে নিয়ে আসছে, তো ওইগুলো আর একটা পেজে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার 2টা পেজ চালাই, আর একটা পেজে আমি মাঝে মাঝে ভিডিও দিই, সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব জলদি। মানে এখনো ওই পেজটা আমি এখানে দিছি না, কারণ পেজটা ছোট, যাতে একটু বড় হোক, তারপর আপনাদেরকে জানিয়ে দেবো। তো ওই পেজটা গিয়ে আপনারা দেখে আসতে পারবেন। ওকে ভাই রাঙামাটি থেকে সিম বেগুন এগুলো সব নিয়ে আসছে, জিনিসগুলো অনেক সুস্বাদু। ওখানকার খাবারগুলো মানে সবজিগুলো আবার একটু অন্যরকম হয়, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওইগুলো দিয়ে রান্না করব মাছ, আর বেগুন দিয়ে করব ভর্তা। তো বেগুনটা যেহেতু এত ছোট ছোট, মানে খুবই ছোট কিন্তু স্বাদে ভরা, তো ভাবলাম যে এটা দিয়ে তো বেগুনি করলে হবে না, রান্না বান্না করে খেতে হবে। তো প্রথমে আমার যেটা হয়, ইফতারের পর আমার প্রচুর ভর্তা খেতে ইচ্ছা হয়। মানে গরম ভাত থাকবে, একটু ভর্তা থাকবে, ব্যাস এক গাল খাবো শান্তি মতে। তো এই জন্য আর কি আমি ভর্তা করছিলাম, বেগুন আর টমেটোর ভর্তা, আর এই যে মাছ ভুনাটা। তো আজকে আমি ইফতারে সবার আগে ভাত নিছি, আর এদিকে রান্না তো আরেকটা রয়েছেই। আর এখানে হালকা পাতলা একটু ইফতারিও নিয়ে নিছি, আর জায়নের জন্য রান্নাও করে ফেলছি। তো জায়নও খেয়ে নেবে ইফতারের পরে। তো আমাদের আজকে ইফতার ভাত আর তরকারি, তারপর ইফতার সব একসাথে নিয়ে বসে পড়া। আমরা বাঙালি, আমাদের টেবিলে যতই নাস্তার আইটেম থাকুক না কেন, ভাত যে আমাদের একটা শান্তি দেয় সেটা আর কোনো কিছুতে দেয় না। আসলে বলেন, ইফতার খোলার পর আপনি যতই পেট ভরে খান, ভাত কিন্তু একটু খেতেই ভালো লাগে। তো আজকে ব্লগটা থাকলো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।